বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে শীতল ষষ্ঠী একটি বিশেষ উৎসব। সরস্বতী পুজোর পরের দিনে পালিত হওয়া এই উৎসবটি বাঙালির কাছে বেশ জনপ্রিয়। শীতল ষষ্ঠীর দিন বাড়িতে রান্না করা হয় না, বরং আগের দিনের খাবার গরম না করেই খাওয়া হয়। এই দিন বিশেষত শিলনোড়ার পুজো করা হয়। শীতল ষষ্ঠীর দিন নানা রকম সবজি দিয়ে গোটা সিদ্ধর তরকারি খাওয়া হয়। গোটা সিদ্ধ বাঙালিদের একটি অতি জনপ্রিয় খাবার। আর আমাদের গোটা সিদ্ধ রান্নাটি হবে আমাদেরই বাগানের সমস্ত সবজি দিয়ে। সবজির মধ্যে বাগান থেকে তুলেছিলাম শিম, ওলকপি, ফুলকপি, পালং শাক, বেগুন, কড়াই শাক। এই সমস্ত সবজি দিয়ে বানানো এই তরকারিটি খেতে বেশ সুস্বাদু হয়। এই গোটা সিদ্ধ খাবারটি অত্যন্ত সহজপাচ্য এবং এটি শুধুমাত্র এই দিনের জন্য নয়, অন্যান্য দিনের জন্য খুবই পুষ্টিকর একটি খাদ্য। যেমন স্বাদ তেমনি গুণের। এই দিনের খাবার হলো জল ঢালা ভাত আর গোটা রান্নার তরকারি। সবজিটা আমি কাটছিলাম, ভাত আর তরকারিটা মা বানাবে। আর মা রান্নাটা দারুণ করে। আর